বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির জয় ঘোষণার পর শুক্রবার আগরতলায় বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে দেখা গেল ব্যাপক বিজয় উল্লাস। এদিন দলীয় নেতৃত্ব কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায় দলীয় কার্যালয়ে। ঢাকঢোলের তালে তালে কর্মীদের নাচ, মিষ্টি বিতরণ এবং একে অপরকে অভিনন্দনের মধ্য দিয়ে বিজয়ের আবহ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উপস্থিতিতে এক বিজয় মিছিল এদিন শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। বিজয় উপলক্ষে প্রদেশ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার এনডিএর ওপর বিহারের জনগণ বিশ্বাস রেখেছেন, তিনি প্রধানমন্ত্রী এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সহ কেন্দ্রীয় নেতৃত্বদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি একের পর এক যেভাবে জিত হাসিল করছে তা একমাত্র সম্ভব হচ্ছে মানুষের বিশ্বাস। পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গের প্রসঙ্গ টেনে বলেন, কঙ্গো, বঙ্গ এবং অঙ্গ এই তিন জায়গাতে দেখা গিয়েছে কলিঙ্গদের আমাদের জয় হয়ে গেছে। অসম ও আমাদের জয় হয়েছে, এখন শুধু বঙ্গ বাকি রয়েছে। আগামী দিনে আমরা নিশ্চিত বঙ্গতেও আমাদের জয় হবে। তিনি আরও বলেন, মানুষ গুন্ডাগিরি, দুর্নীতি এগুলি পছন্দ করে না। মানুষ জাতপাতের ঊর্ধ্বে উঠে যেভাবে বিহারের জনগণ রায় দিয়েছে তাতে বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভারত শ্রেষ্ঠ ভারত অর্থাৎ বিকশিত ভারতের যে স্বপ্ন দেখেছেন আগামী দিনে তা পূরণ হতে চলছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ওপর ভরসা ও বিশ্বাস করে এই বিচারে বিহারের জনগণ রায় দিয়েছে, কারণ মানুষ বুঝে গেছেন প্রধানমন্ত্রী যা বলেন মানুষের উন্নয়নের জন্য তা তিনি করেন। খবর পাচ্ছি আমরা তো এনডিএ তো অলরেডি প্রায় 200-র উপরে চলে যাচ্ছে, তো বুঝাই যাচ্ছে মানুষ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার এনডিএ উপর বিশ্বাস রেখেছে। আমি এর কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব। আমি যে আমাদের নীতিশ কুমারজিকে আমি ধন্যবাদ দেব এবং একের পর এক ভারতীয় জনতা পার্টি যেভাবে জিত হাসিল করছে এবং কঙ্গো, বঙ্গ এবং অঙ্গ এই তিন জায়গার মধ্যে আমরা দেখছি যে কলিঙ্গ তো আমরা জিতে নিয়েছি, আসাম অঙ্গ আমরা জিতে নিয়েছি, এখন বঙ্গ বাকি রয়েছে। আগামী দিন আমরা নিশ্চিত যে বঙ্গ আমরা জয়ী হব এবং মানুষ চাইছে যেভাবে দুর্নীতি করেছে ওরা, স্কেমের পর স্কেম, গুন্ডাগার্দি, মানুষ সেগুলো পছন্দ করে না। জাতপাতের ঊর্ধ্বে উঠে গিয়ে যেভাবে বিহারের রেজাল্ট এবার বেরিয়ে এসছে তাতে প্রমাণ হচ্ছে যে এক ভারত শ্রেষ্ঠ ভারত মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা এক বিকশিত ভারতের স্বপ্ন দেখেছেন সেটা আগামী দিন হতে যাচ্ছে। কোন জিনিসটা ফ্যাক্টর করেছে বিহারে? ফ্যাক্টর ডেভেলপমেন্ট। মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কথা বলেছেন, যেভাবে মহিলাদের নিয়ে বেশি কথা বলেছেন, মহিলাদের যেভাবে স্ট্রেংথেনিং করার বিষয় বলেছেন এবং একটা ট্রান্সপারেন্সির সরকার উনি দেবেন তার উপর ভিত্তি করে, এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে স্বচ্ছ সব বিষয়ে কথা বলেন এবং যা বলেন তাই করেন, সেই বিষয়ের উপর ভিত্তি করেই বিহারের সমস্ত লোক ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকারকে জয়যুক্ত করেছে। বিহারের ফলাফলকে কেন্দ্র করে এই দিন মন্ত্রী টেঙ্কু রায় বলেন, বিহারের এই জয় সাধারণ মানুষ ও ভোটারদের জয়। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি এবং জেএনইউর সরকার বিগত 5 বছর ধরে মানুষের মান উন্নয়নে যেভাবে কাজ করে গেছে তারই ফলস্বরূপ মানুষ পুনরায় তাদের উপর আস্থা রেখেছে। দেখুন, বিহারের জয়, বিহারের জনতা এবং বিহারের মানুষ, সাধারণ ভোটার যারা, তাদের এই জয় এবং ভারতীয় জনতা পার্টি এবং যেভাবে 5 বছর সেখানে মানুষের জীবনমান উন্নয়নের, সেখানে শান্তি শৃঙ্খলা আইনের ব্যবস্থা যেভাবে সেখানে তারা লাগু করেছেন এবং উন্নয়ন হয়েছে, তার ফলস্বরূপ মানুষ আবারও সমর্থন দিয়েছে। এবং আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে এবং নীতিশ কুমারকে, ওনাদের নেতৃত্বে পুনরায় মানুষ বিশ্বাস রেখেছে এবং আগামী দিনও মানুষের জীবনমান উন্নয়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, মানুষের কাজ। বিজয়ের মাঝে প্রদেশ কার্যালয়ের বাইরে কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দলীয় পতাকা হাতে উল্লাসে মেতে ওঠেন সকলে। মিষ্টি মুখ করে পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শুরু হয় বিজয় মিছিল। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।